এই রাত্রিতে অর্থাৎ রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিরাজ সংঘটিত হয়েছিল। আজকে রাত্রি হচ্ছে মহানবীর মিরাজের রাত্রি, আর এই রাত্রিতেই নামাজ ফরজ করা হয়েছিল। মহান রব্বুল আলামিন আমাদের নবীকে মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে মুজিজা দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা মুজিজা করে প্রেরণ করেছেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানব জাতি, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে, একটি দলিল এসেছে, মুজিজা এসেছে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের নবীর পবিত্র কদম থেকে মস্তকের চুল মুবারক পর্যন্ত সারা পা মুজিজা করে পৃথিবীতে প্রেরণ করেছে। আমাদের নবীর দ্বারা বাহ্যিক ৬৩ বছর বয়সে মক্কা মদিনা শরীফের সরজমিনে যত মুজিজা প্রকাশিত হয়েছিল, তার মধ্যে নবীর বাস্তব জীবনের একটি অতি আশ্চর্য মুজিজা হলো মিরাজ শরীফ। এই আসমানি মুজিজা এই রাত্রিতে প্রতি বছরই সভার ব্যবস্থা করেন নাকি, এবং এ সম্পর্কে আলোচনাও আপনারা এর পূর্বে একাধিকবার হয়তো শ্রবণ করেছেন। আজকে মহানবীর মিরাজ শরীফ শবে মিরাজ পালনের উদ্দেশ্যে আজকে এই ধর্মীয় সভাকে সাজিয়েছেন। গভীর রাত্রি এই মহানবীর মিরাজ শরীফ সম্পর্কে দু চারটি কথা বলে শরীয়তের আলোকে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। তবে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি মঞ্চে ও মঞ্চের নিচে উপবিষ্ট রয়েছেন। আমার অনুরোধ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, আর আমিও আপ্রাণ চেষ্টা করব একটু আপনাদেরকে শরীয়তের আলোকে বোঝানোর ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফ খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয় মহাগ্রন্থের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতটি আমি পাঠ করেছি। মহান রব্বুল আলামিন বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও মহান পবিত্র আল্লাহ, যিনি নিয়ে গেলেন নিজ বান্দাকে, স্বীয় বান্দাকে রাত্রির সামান্য সময়ে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম বলা হয় কাবা শরীফকে, আর মসজিদে আকসা বলা হয় বাইতুল মুকাদ্দাসকে, যা জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। আজিজানে মুহতারাম, এরপরে রব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশে আমি বরকত রেখেছি। বাহ বাহ সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। একটু মনোযোগ সহকারে একটু বুঝার একটু চেষ্টাটা করুন। নাত শরীফ শুনলেন, সুরও শুনলেন, গজালও শুনলেন, একটু ঈমান ও আকীদার একটু আলোচনা শোনার একটু চেষ্টা করুন। যারা অল্প বয়স্ক ছেলে, এরা তো কিছু বুঝে না, আর এরা আপনার বুঝারও চেষ্টা করে না। আজিজানে মুহতারাম, এই আয়াতে মহানবীর পবিত্র মিরাজ শরীফের আলোচনা করা হয়েছে। তাহলে নিয়ে গেলেন মিরাজ শরীফে, নিয়ে গেলেন কে? আল্লাহ। কথা বলতে হবে একটু। নিয়ে গেলেন কে? একটু জোরে বলেন, নিয়ে গেলেন কে? আল্লাহ। কাকে নিয়ে গেলেন? আমাদের নবীকে। কাকে নিয়ে গেলেন? আমাদের নবীকে। রাত্রিতে না দিনে? রাত্রিতে। কত সময় ধরে? খুব অল্প সময়। রাত্রির খুব অল্প সময়। কোথায়, কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? মসজিদে হারাম হতে মসজিদে আকসা। আবার মুখে বলেন, কোথা থেকে? কথা বলেন না। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। যার আশপাশে আল্লাহ বরকত রেখেছেন। কেন নিয়ে গেলেন? আল্লাহ তাআলা যে আকাশের নিদর্শন সমূহ তৈরি করে রেখেছেন, এই নিদর্শন সমূহ বাস্তবে দেখানোর জন্য। নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। তো কয়েকটি প্রশ্নের উত্তর এই আয়াতটির মধ্যে রয়েছে। বলতে পারবেন না? কেউ যদি জিজ্ঞাসা করে যে নবীর মেরাজ কে করিয়েছেন, একটু ব্রেনে শেপ রাখতে হবে যে কে করিয়েছেন? আল্লাহ। রাত্রে না দিনে? রাত্রে। কত সময়ে? খুব অল্প সময়। কোথা থেকে কোথায়? মসজিদে হারাম হতে মসজিদে আকসা। কেন নিয়ে গিয়েছিলেন মেরাজে? আল্লাহ নবীকে মেরাজে কেন নিয়ে গেলেন?
নিজ নিদর্শন বলি দেখানোর জন্য, নিজ নিদর্শন বলি দেখানোর জন্য। আজিজানে মোহতারাম, এই মুখতাসার আয়াতের অনুবাদ আপনাদের সামনে রাখলাম। নবীর জীবনে একাধিকবার আপনার মেরাজ শরীফ সংঘটিত হয়েছিল। তার মধ্যে একবার মেরাজ শরীফ হচ্ছে সশরীরে মেরাজ শরীফ, সশরীরে, অর্থাৎ আত্মা এবং শরীর, অর্থাৎ রূহ এবং জিসিম সহকারে নবীর একবার মেরাজ শরীফ সংঘটিত হয়েছে। আর আত্মিক রুহানি মেরাজ শরীফ একাধিকবার সংঘটিত হয়েছে। নবীর মেরাজ শরীফের হাদিস কমবেশ ৪৫ জন সাহাবী হতে বর্ণিত। কতজন বললাম? ৪৫ জন সাহাবী হতে নবীর মেরাজ শরীফের হাদিস শরীফ বর্ণিত। নবীর মেরাজ শরীফ কোথা থেকে হয়েছিল? মক্কা শরীফ থেকে না মদিনা শরীফ থেকে? জি, মক্কা শরীফ থেকে। নবীর মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল মক্কা শরীফ থেকে। কার ঘরে নবী আমার অবস্থান করতেছিলেন? হযরত উম্মে হানি ঘরে নবী আমার অবস্থান করতেছিলেন কাবা শরীফের পার্শ্বে। নবুয়ত ঘোষণার পর আর হিজরতের পূর্বে এ নবীর মেরাজ শরীফ সংঘটিত হয়েছিল। আজিজানে মোহতারাম, একটি মাত্র হাদিস কারিমা এই নির্জন রাত্রিকালে আপনাদের সম্মুখে বর্ণনা করার আপ্রাণ আমি চেষ্টা করব। হাদিসটি নাসাই শরীফ পিওর আরবি কিতাবুস সালাত পেজ নাম্বার, হাদিস নাম্বার 451, পেজ নাম্বার 61, প্রিন্ট দারুস সালাম রিয়াদ, সৌদি আরব। সৌদি আরবের প্রিন্ট। আপনি ভারতের প্রিন্ট উঠিয়ে আপনি দেখুন, নাসাই শরীফে কিতাবুস সালাতের পরস্পর দুটি হাদিসে নবীর মেরাজ শরীফ সম্পর্কে আলোচনা করা হয়েছে। হাদিসের রাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীয়ে রাসূল, তিনি বর্ণনা করতেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। গভীর রাত্রি, অন্ধকারাচ্ছন্ন রাত্রি, কালো ঘুটঘুটে রাত্রি, যে রাত্রিতে চাঁদ নজরে পড়ে না। ২৬ তারিখ দিবাগত রজব মাসের নবী আমার আরাম করতেছেন। এইদিকে মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, যে জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার। বলে, জিবরাইল, আজ আমার নবীর মেরাজের রাত্রি, সোজা জান্নাতে চলে যাও। জান্নাতে গিয়ে আমার প্রিয় হাবিবের জন্য একটি যানবাহন নির্বাচন করে নিয়ে আমার নবীকে নিয়ে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে আমার নবীর যানবাহনের জন্য
একটি পশু নির্দিষ্ট করলেন, নির্বাচন করলেন, যার নাম হলো বুরাক। নাম কি বললাম? জোরে বলেন না। বুরাক। গাধার চেয়ে আকৃতি কেমন? গাধার চেয়ে একটু বড়, আর খচ্চরের চেয়ে একটু ছোট। তার গতি কত ছিল? তো হাদিস শরীফে এসেছে যত দূরে তার দৃষ্টি পড়তো তত দূরে গিয়ে তার কদম পড়তো। এইরকম গতি ছিল সেই বুরাকের বিরাদার। তো জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে নবীর জন্য বুরাক নির্বাচন করে নিয়ে সোজা উম্মে হানির ঘরে উপস্থিত হলেন। নবী আমার আরাম করতেছেন। নবী কোনদিন রাত্রিতে আরাম করেন না, সারা সারা রাত্রি নবী আমার ইবাদত করতেন। নবী আমার এত ইবাদত করতেন যে নবীর পবিত্র কদম মোবারক আপনার ফুলে যেত। দুঃখের বিষয় মুসলমান, সেই নবীর উম্মত হওয়ার পর, সেই নবীর গোলাম হওয়ার পর, সেই নবীর আজকে আমরা আশিক দাবি করার পর 5 ওয়াক্তের নামাজটা পড়ার সময় বের করতে পারি না। আজকে আপনি সবে মেরাজের উপলক্ষে সভার ব্যবস্থা করেছেন, এটা নিঃসন্দেহে ভালো কাজ, নেকির কাজ, সবের কাজ। কিন্তু আপনি যদি এই সভার ব্যবস্থা না করতেন বা না করেন তো পাপ হবে। কথা বলেন না? গুনাহ হবে না, পাপও হবে না, গুনাহও হবে না যদি না করেন। কিন্তু করেছেন নেকির কাজ, সবের কাজ, ভালো কাজ। আজিজানে মোহতারাম, কিন্তু যদি নামাজ যদি না পড়েন পাপ হবে না? হবে না? হবে না? হবে না? হবে। নামাজ যদি না পড়েন তো গুনাহ হবে, পাপ হবে। কত বড় পাপ হবে! এই পাপ পৃথিবীতে ওজন করা কারো পক্ষে সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। সমস্ত ইবাদতের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাৎপর্যপূর্ণ ইবাদত, মাহাত্ম্যপূর্ণ ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত, বরকতময় ইবাদত, যে বেরাদারান ইসলাম, যে নামাজ সম্পর্কে আল্লাহর নবী বলেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। নামাজ হলো মুমিনদের মেরাজ। আপনাদেরকে বলতে চাই, এই রাত্রিতে এই নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই জন্য আপনাদেরকে মেসেজ দিতে চাই, আমি যুবকদেরকে মেসেজ দিতে চাই, ইয়ংদেরকে মেসেজ দিতে চাই, প্রবীণদেরকে মেসেজ দিতে চাই। আজকে আপনি শবে মেরাজের সভার ব্যবস্থা করুন, তার সঙ্গে সঙ্গে নামাজও পড়ুন, শবে বারাত পালনও করুন, তার সঙ্গে সঙ্গে নামাজও পড়ুন, আজকে আশুরা পালন করুন, তার সঙ্গে সঙ্গে নামাজও পড়ুন, রবিউল আউয়াল পালন করুন, তার সঙ্গে সঙ্গে নামাজও পড়ুন। এ বেরাদারান ইসলাম উরুস শরীফ পালন করুন, তার সঙ্গে সঙ্গে নামাজও পড়ুন, জালসার ব্যবস্থাও করুন, তার সঙ্গে সঙ্গে নামাজও পড়ুন। क्या बात है, क्या बात है, बहुत खूब माशाअल्लाह। কারণ वाह, যদি আপনি নামাজ যদি ত্যাগ করেন, ফরজ যদি ত্যাগ করেন, ওয়াজিব যদি ত্যাগ করেন, সুন্নাত যদি ত্যাগ করেন, আর তারপরে যদি মুস্তাহাব যদি পালন করেন, তবে সমস্ত উলামায়ে কেরামগণ বলেন যে তার নেকি পাওয়া যাবে না, তার নেকি পাওয়া যাবে না। তাহলে মুস্তাহাব পালন করার পূর্বে ফরজ আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে, সুন্নাত আদায় করতে হবে, তারপরে মুস্তাহাব পালন করলে সওয়াব। কথা বুঝতে পারছেন?
অসুবিধা হচ্ছে? আছি চারে মোহতারাম, তো আমার নবী আরাম করতেছেন, কোনদিন আরাম করেন না, কিন্তু কাজ নবী আমার আরাম করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন। এ বেরাদার, আজকে আমার নবীকে উম্মে হানির ঘর থেকে নিয়ে যাওয়ার পর নবীর আমার সিনাকে চাক করা হলো। এ বেরাদার, আর সেই সিনাতে আপনার ঈমান ও হিকমতের পূর্ণ আপনার ঢেলে দেওয়া হলো। নবী আমার সুসজ্জিত হলেন, সুসজ্জিত হয়ে আজকে বুরাকের পৃষ্ঠে আরোহণ করেছেন মেরাজ শরীফে যাওয়ার জন্য। বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন জিবরাইল আলাইহিস সালাম। নবীর আমার বুরাকের লাগামকে ধরেছে। জিবরাইল আলাইহিস সালাম আমার সঙ্গে যেতেছেন। নবী বুরাকের লাগাম কার হাতে? একটু কথা বলেন না। বুরাকের লাগাম কার হাতে? জিবরাইল আলাইহিস সালামের হাতে। জিবরাইল আলাইহিস সালাম কার নাম? আমার নবীর খাদেমের নাম হলো জিবরাইল। নবীর খাদেমের নাম হলো জিবরাইল। উঠিয়ে দেখুন দরুদে তাজ, ও জিবরিল খাদিমুহু। জিবরাইল আলাইহিস সালাম হলেন নবীর খাদেম। যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকটে 24,000 বার এসেছিলেন। কতবার বললাম? 24,000 বার এসেছিলেন। আজি জানে মোহতারাম, জিবরাইল আলাইহিস সালাম কার নাম? একটু উঠিয়ে দেখুন, কিতাব উঠিয়ে দেখুন, বলা হয়েছে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে তৈরি কেন করেছেন? তো বলে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম ইন্নামা খুলিকা লিখিদমাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সরদার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আমাদের নবীর সেবা করার জন্য। একটু জোরে, আর একটু জোরে। আমাদের নবীর সেবা করার জন্য তৈরি করেছেন। আজি জানে মোহতারাম, যে নবীর সেবা ফেরেশতাতে করেন, যে নবীর খিদমত আপনার ফেরেশতাতে করেন। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, নবীর যদি শান যদি জিজ্ঞাসা করতে হয়, মর্যাদা যদি জিজ্ঞাসা করতে হয়, জিজ্ঞাসা করুন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবীকে দুগ্ধ পান করার জন্য নিজ গৃহ নিয়ে গিয়েছিলেন, দুগ্ধ পান করিয়েছিলেন। মা হালিমাকে জিজ্ঞাসা করা হলো, বলে হালিমা আমার নবীকে বাড়িতে নিয়ে গিয়ে দোলনার উপরে রেখে ঘর সংসারের কাজকর্ম করতে, তবে বলো হালিমা নবী যে দোলনাতে আরাম করতেন, এই দোলনাটি দাঁড়িয়ে থাকতো না নড়তো? এ দোলনাটা নড়তো না দাঁড়িয়ে থাকতো? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে শোনো, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে দোলনাতে যখন রেখে দিতাম, তখন নবীর দোলনাটা নড়তো। নবীর দোলনাটা নড়তো। বলে হালিমা কে নড়াতো? তুমি, তোমার স্বামী, তোমার মেয়ে, তোমার ছেলে, কে নড়াতো? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে শোনো, নবীকে রেখে দেওয়ার পর নবীর দোলনাটা নড়তো, তবে নবীর দোলনা আমিও নড়াতাম না, আমার স্বামীও নড়াতো না, আমার ছেলেও নড়াতো না, আমার মেয়েও নড়াতো না। নবীর দোলনা অটোমেটিক ভাবে নড়তো। কে নড়াতো? উঠিয়ে দেখুন, কিতাব পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে। ইন্নামা হাদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাকু বিতাহরিকিল মালাইকা। নিশ্চয় নবী মাহাদ অবস্থায়, দুগ্ধ পান করা অবস্থায় মা হালিমার ঘরে দোলনার উপরে আরাম করতেন, আর খোদার ফেরেশতা আসার পর নবীর দোলনাকে নড়াতো। वाह 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 वाह, क्या बात है, क्या बात है, क्या बात, वाह। তো যে নবীর দোলনাকে ফেরেশতাতে নড়ায়, যে নবীর খিদমত ফেরেশতাতে করে, ও নবীর শান কেমন হবে একটু চিন্তা করে দেখেন। এ বেরাদারান ইসলাম, হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামের হাতে আজকে বুরাকের লাগাম নবী আমার আরোহণ করে আছেন, সুসজ্জিত হয়ে স্থল পথে চলতেছেন। কিছু দূর যাওয়ার পর বুরাকের লাগামকে খিঁচলেন, বুরাক দাঁড়িয়ে গেল। তার গতি কত? যত দূরে গিয়ে দৃষ্টি পড়ে, তত দূরে গিয়ে তার কদম পড়ে। মেরাজের ওয়াজ বহু শুনেছেন, একাধিকবার হয়তো শুনেছেন। ভালো করে শুনেন, একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করতেছি।
বুরাক দাঁড়িয়ে গেল। নবী আমার বললেন, নবীকে আমার বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ অবতরণ করুন। নবী আমার অবতরণ করলেন, বলে 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম কি? বলে শোনো, এই জায়গাটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাটির নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হিজরত করে মক্কা শরীফ থেকে এই জায়গাতে আসবেন, এটা আমার নবীও জানতেন না যে আমি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাব। বুরাকের পৃষ্ঠারোহণ করলেন। কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগামকে খিঁচলেন। বুরাক দাঁড়িয়ে গেল। বলে ইয়া নবী আল্লাহ আপনি অবতরণ করুন। অবতরণ করলেন। বলে 2 রাকাত নামাজ পড়ুন। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটির নাম কি? এই জায়গাটির নাম কি? নবী আবার বলেন, বলে জিবরাইল জায়গাটির নাম হলো তুরে সিনা। তুরে সিনা, তুর পর্বত। কথা বলেন না, কি পর্বত? কথা বলেন জোরে, কি পর্বত? আর একটু উচ্চ আওয়াজে বলেন, তুর পর্বত। এ তুর পর্বত ঐতিহাসিক পর্বত, আপনার স্মরণীয় এ পর্বত আপনার তুর পর্বত। বলে কেন? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, জালিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা পেশ করেছিলেন। বলে আল্লাহ তোমাকে দেখতে চাই, আরিনি, আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ তোমাকে দেখতে চায়, আল্লাহ তোমাকে দেখতে চায়। রব্বুল আলামিন বলেন লান তারানি, বলে হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, তোমার পক্ষে দেখা সম্ভব হবে না। আল্লাহ বলতেছেন দেখতে পাবে না, আর মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, তোমাকে আমি দেখতে চাই। এ বেরাদার আল ইসলাম, মুসা আলাইহিস সালাম বারবার দেখার জন্য যখন আপনার রিকোয়েস্ট করলেন, তো মহান রব্বুল আলামিন বলেন হে মুসা তুমি যখন আমাকে দেখতে চাও তা কাজ করো, 40 দিন রোজা রাখো। রোজা রাখা অবস্থায় তুর পর্বতের কিনারাতে যাবে, আর সেই তুর পর্বতে আমি নূরের তাজাল্লি নিক্ষেপ করব। যদি সহ্য করতে পারো, ধৈর্য ধরতে পারো, বরদাস্ত করতে পারো, তারপরে তখন তুমি আমাকে দেখার ইচ্ছা প্রকাশ করো। এ বেরাদার, আল্লাহকে দেখার উদ্দেশ্য নিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম 40 দিন রোজা রেখে, রোজা রাখা অবস্থায় 40 জন সঙ্গী নিয়ে তুর পর্বতের কিনারাতে উপস্থিত হতেছেন। এ আজিজানে মুহতারাম আপনাদেরকে বলতে চাই, রব্বুল আলামিন বলেন মুসা কালিম, এ মুসা বলে শোনো তোমার সঙ্গীদেরকে 3 কিলোমিটারের বাইরে রেখে যাও। আজকে তুর পর্বতে নূরের তাজাল্লি আমি নিক্ষেপ করব। এ বেরাদারদের তুর পর্বতে চতুর্দিকে 3 কিলোমিটার দূরে পশু পক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছিল, জীবজন্তুকে সরিয়ে দেওয়া হয়েছিল, পিপীলিকাকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছিল। তুর পর্বতের কিনারাতে মুসা আলাইহিস সালাম দণ্ডাই মান অবস্থায় বসে সুবহানাল্লাহ তাজাল্লি দেখার জন্য। বেরাদার, আর মহান রব্বুল আলামিন যেমন তুর পর্বতে নূরের তাজাল্লি আজকে নিক্ষেপ করলেন, কোরআন বলে খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম জমিনে শুয়ে গেলেন। জোরে বলেন, এই আরেকটু জোরে বলেন। মুসা আলাইহিস সালাম শুয়ে গেলেন। সাময়িক ভাবে জাগতিক জ্ঞান মুসা আলাইহিস সালামের কাছ থেকে সরে গিয়েছিল। এ বেরাদার, কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম আজকে দাঁড়ালেন, জমিন থেকে উঠে দাঁড়িয়ে দেখতেছেন তুর পর্বত, আর তুর পর্বত হয়ে নেই, তুর পর্বত রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আজকে পুড়ে সুরমাতে পরিণত হয়েছে। সুরমাতে
পরিণত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের পক্ষে দেখা সম্ভব হলো না। একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন, হযরত মুসা আলাইহিস সালাম এ বেরাদার সেখান থেকে ফিরে আসতেছেন, দেখেন 40 জন সঙ্গীকে নিয়ে গিয়েছিলেন, 3 কিলোমিটারের বাইরে রেখে গিয়েছিলেন। 3 কিলোমিটারের একটু ভিতরে প্রবেশ করার কারণে তারা 40 জনই ইন্তিকাল করে গিয়েছে। 40 জনই ইন্তিকাল করে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আবেদন করলেন, নিবেদন করলেন, আপিল করলেন, গুজারিশ করলেন, আল্লাহ এদেরকে সঙ্গী করে নিয়ে তুরপাট পথে এসেছিলাম, এরা মারা গিয়েছে, আল্লাহ একাই আমি কেমন করে যাব? তাদের প্রতিবেশীদের কাছে, পরিবার পরিজনের কাছে উত্তর কেমন করে দেব? আল্লাহ এদেরকে তুমি জীবিত করে দাও, এদেরকে জীবিত করে দাও। যেমন মুসা আলাইহিস সালাম খোদার দরবারে জীবিত করার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে ওই মৃত 40 জন ব্যক্তিকে জীবিত করে দিয়েছে। মুসলমান, বোঝা গেল?